এখানে চুজ করতে হবে না রিপ্লেসমেন্ট করার জন্য? এটা কি মেশিন রিপ্লেসমেন্ট হবে না পার্ট? আচ্ছা, দাদা এখানে একটু দেখাবেন দাদা। এটা দাদা মেশিন রিপ্লেসমেন্টের সময় এইখানে কি করতে হবে? এখানে সাব রিপ্লেসমেন্ট ডিজাইনটা চুজ করবে। ডেন যেহেতু আছে ডেন ড্যামেজ, আচ্ছা ডেমোর সময় হচ্ছে বলে ডেলিভারি ডিফেক্টিভ, আচ্ছা, আবার ডেন ড্যামেজ। তিনটা চুজ করতে হবে। সাব রিপ্লেসমেন্ট রিজন, রিজন ফর রিপ্লেসমেন্ট, সাব রিপ্লেসমেন্ট রিজন। এই তিনটা, আর কিছু না? আর সেকেন্ডারি অ্যামাউন্ট কালেক্টেড 0 0 জিরো জিরো। আর ডেমোটা মানে ওই কি কলটা ওপেন থাকবে? সার্ভিস ইঞ্জিনিয়ার না, সার্ভিস ইঞ্জিনিয়ার তো ঘুরবে। সার্ভিস ইঞ্জিনিয়ার লাস্টে ঘুরবে তো মেলটা পাঠানোর পরে। অর্ধেক কাজ হয়েছে না? অর্ধেক হয়েছে, এক্সেলটা করলে পাঠালে তারপর পুরোটা হবে। আচ্ছা, এটা কাস্টমারের অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার সব কিছু এখানে কপি পেস্ট হবে। এটা মডেল আর যে প্রোডাক্টের কোড আসবে মডেল মারার সাথে সাথে সেই দুটো হবে পেস্ট। এটা সিরিয়াল আইডি, ব্যাচ কোড,
বারকোডটা এখানে পেস্ট হবে। ডেট অফ পারচেস, DOF 27। DOFটা আরেকবার দাদা বলবেন কি হবে সেটা? ইঞ্জিনিয়ারের নাম কপি হবে এখানে যে গেছিল। ডিওএফ মানে যে ডেটে তুমি কলটা ক্লোজ, যে ডেটে তুমি রিপ্লেসমেন্টটা করছো। আচ্ছা, যে ডেটে তুমি কল রিপ্লেসমেন্ট, ডেটটা রয়েছে আমার, কল ডেট, হ্যাঁ এসআর ডেট, এই ডেটটাই হবে। উপরের ডেটটাই হবে। উপরের ডেট না, তুমি যে ডেটে করবে সেই ডেটটাই হবে। আচ্ছা, তুমি যে ডেটে রিপ্লেসমেন্ট অ্যাপ্লাই করবে সেই ডেটে DOF এর ডেটটা বসবে। এখানে অ্যামাউন্ট ইনভয়েস দেখে কত টাকা সেটা বসবে। কাস্টমার চুজ নিউ মডেল ডেসক্রিপশন, এখানে ওই মডেল সিরিয়াল সেখানে মধ্যে বসবে। আচ্ছা, কপি, সাবজেক্টে পেস্ট, এটা কল নাম্বার, এখান থেকে কাস্টমারের নাম, এখান থেকে ডিফেক্টিভ 5.1, এখান থেকে সাব মেসেজ, এখান থেকে কি হয়েছে সেইটা, ডেমো টাইম মেশিন এটা কপি হবে। আচ্ছা, কপি করে এখানে পেস্ট করে ট্যাক্স ইনভয়েস এখানে পেস্ট, মডেল সিরিয়াল পেস্ট, ডেন্ট ইমেজ পেস্ট, জব সিট ডেন্ট ইমেজ, দুবার ডেন্ট ইমেজ দুটো দিতে পারো, মেশিন ইমেজ, জব সিট, দিয়ে কপি পেস্ট, মডেলে দুবার এন্টার মেরে মডেলকে কপি পেস্ট হবে এখন। পেস্ট, দুবার এন্টার মেরে এটা টিপে কপি পেস্ট পেস্ট, একটা টিপে কপি আর কন্ট্রোল ভি টিপে পেস্ট। হ্যাঁ, ঠিক আছে। দেখো দেখো, সব বড় বড় ওভার সাইজ করতে হবে, লাস্টে ক্লিক করে করে অরিজিনাল সাইজ।
মেলটাকে বড় করা হলো, তারপর সব কিছু দেখে নেওয়া হবে ঠিকঠাক আছে কিনা। মডেল, সিরিয়াল, সব কিছু দেখে নিবে সব ঠিকঠাক আছে কিনা। মডেল, সিরিয়াল, বিলে, ইনভয়েস ডেট, ট্যাগ হচ্ছে এটা। দেখো রিপ্লেসমেন্টে রিপ্লেসমেন্টে সার্ভিস ইঞ্জিনিয়ার থেকে রিফান্ড হবে। ওভারভিউ, প্রথমে তো সেভ করা হয়ে গেছিল না ওভারভিউতে, আবার সেভ করা হয়েছে না। ওটা তো খালি কলটা করালাম, সার্ভিস ইঞ্জিনিয়ার থেকে এয়ারে রিফান্ড টিএসএ অ্যাসাইনে করানো। স্ট্যাটাসটা এখানে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে ছিল তো, এটা এয়ারে রিফান্ডে করবে। আচ্ছা, আরেকবার ঢুকে করা যাবে নাকি? একবারই হবে। বলছি তুমি ওকে প্রথমে করে দিয়েছিলে না, তারপর আবার ওটা তো সেভ করবে, এমনি নর্মাল সেভ করবে, এটা করার পর আর কিছু করতে পারবে না। আচ্ছা, হয়ে গেছে না? শেষ ওটা? ওটা শেষ? আচ্ছা, এটা মেশিন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এইটা করতে হবে প্রত্যেক মেশিন না দাদা? এইরকম যে মেশিনের রিপ্লেসমেন্ট যে মেশিনের রিপ্লেসমেন্ট হবে, ওয়াশিং মেশিন হোক, ফ্রিজ হোক, এইরকম করে হবে।